প্রয়োজনে একটা সময় প্রচুর কাজ করতে হয়েছে, অনেক বেশি ভালো গল্প পাইনি, তখন অনেক ধরনের গল্পে কাজ করতে হয়েছে। সেই জন্য আসলে পুরোপুরি ভাবে আমাকেও জাজ করার কিছু নেই, কারণ যখন আমি নতুন তখন তো কারো না কারো দায়িত্ব আমার হাতটা ধরা, ওই রাস্তাটা দেখানো। ওই সময় আসলে কতজন আমার হাতটা ধরেছিল, ওই সময় আসলে এখন যতগুলো মানুষ ওই পেছনে অনেক রকমের কমেন্ট করে যে হবে না, বা ও তো একসময় এই ধরনের কাজ করতো, ওই মানুষগুলো কি এত আমার হাত ধরেছিল বা চেষ্টা করেছিল? কেউ তো করেনি। ওইখান থেকে আমার মনে হচ্ছে তাদেরকে যদি আমি উত্তরটা দিতে যাই তাহলে রাতারাতি বড়লোক হইলে আসলে আমি কখনোই উত্তরটা দিতে পারবো না, কারণ যুদ্ধটা টাকার না, যুদ্ধটা হচ্ছে গিয়ে কোয়ালিটি, ওই জায়গাটা প্রমাণ করার যে আমি কি করতে এসেছি বা আমি কি করতে পারি। ওইটার জন্য আসলে আমি গত 2 বছর আমার পারিশ্রমিক বাড়াইনি, গত বছর আর এই বছর এখন পর্যন্ত আমার পারিশ্রমিক একই আছে। এটার সবচেয়ে বড় কারণ আমার হাতে দুইটা অপশন ছিল। একটা অপশন হচ্ছে কি আমি আমার পারিশ্রমিক বাড়াতে পারি, নাহলে আরেকটা অপশন আমার সব নাটক 2 দিনের শুটিং করা হয়, যেই রাতারাতি বড়লোক হতে আসিনি, আমি অভিনেতা হতে এসেছি। আরশ খানের বিস্ফোরক মন্তব্য। আজকের দিনে যেখানে সবাই টাকার পেছনে ছুটছে, সেখানেই দাঁড়িয়ে এক টেলিভিশন অভিনেতা বলছেন রাতারাতি বড়লোক হলে সে উত্তরটা আমি দিতে পারবো না। হ্যাঁ ঠিক, এই চেনা চকের বাইরে গিয়ে এক সাহসী মন্তব্য করলেন বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেতা আরশ খান। কিন্তু কেন টাকার চেয়ে কাজকে বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি? টাকা বা বিলাসবহুল জীবন নয় আরশ খানের একমাত্র লক্ষ্য দর্শকদের ভালো কিছু উপহার দেয়া। তিনি স্পষ্ট জানান ভালো মানের কাজ করার জন্য নিজের পারিশ্রমিক না পারিয়েও তিনি অনবরত কাজ করে যাচ্ছেন। দিন রাত এক করে এই পরিশ্রম করতে গিয়ে তার অনেক কষ্ট হচ্ছে, অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। আরশ খানের বিশ্বাস একদম পরিষ্কার, দিন শেষে আমি একজন অভিনেতা আর কাজই আমার পরিচয়। বড়লোক হওয়া, অন্ধদূরে সামিল না হওয়া। তিনি চান দর্শকদের হৃদয় নিজের অভিনয় দিয়ে জায়গা করে নিতে। বিলাসবহুল গাড়ি বা অট্টালিকা নয়, একজন সত্যিকারী শিল্পী হিসাবে পর্দায় নিজেকে টিকিয়ে রাখাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তো ভিউয়ার্স, আরশ খানের এমন মন্তব্য আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মতামতটি আমাদেরকে জানান। ভেতরে আমাকে নিয়ে খুব নেগেটিভ একটা চিন্তা দেখেছি আমি একটা লম্বা সময়। যখনই আমার নাম উপস্থাপন করা হতো বলতো আরে না, ও এত ভারী গল্প করতে পারবে না। অনেকেই হচ্ছে গিয়ে আমার সাথে তখন ডেট মিলাইতো না, বলতো যে আরে দুর্গ কেমন কাজ করে, ওর সাথে কাজ করব না। তারপরে ওয়েব সিরিজের ওই জায়গাগুলোতেও আমার নামটাম কোথাও যদি যেত, সাথে সাথে দেখা যেত ওখান থেকে সরিয়ে ফেলা হতো। হয়তোবা পরিচিত হিসেবে একটা গ্রহণযোগ্যতা ছিল যে আমার নাটক যা সবাই পছন্দ করে, কিন্তু গল্পের জন্য বা অভিনয়ের জন্য অ্যাপ্রিসিয়েশনটা পেতাম না। আমি এটার জন্য অন্য কাউকে দোষ দিই না। শুরুতে আসলে যে কোনো কিছুই চাইলেই ডে ওয়ানে একদম সুন্দর করে সাজানো যায় না, সাজাতে সময় লাগে। আমার ওই সময়টা লেগেছে, কিন্তু যেটা দেখেছি যে এরপরে যখন আমি ভালো গল্পের জন্য চেষ্টা করা শুরু করলাম, তখনও কিছু মানুষের সেই দৃষ্টিভঙ্গি বদলালো না। আমি যে চেষ্টা করছি, আমি যে নতুন করে সবকিছু চেঞ্জ করে আমার বেটারমেন্টের, ইন্ডাস্ট্রি বেটারমেন্টের জন্য কাজ করছি, ওই জায়গাগুলোর জন্য কোনো স্বীকৃতি পেলাম না। তখন আসলে মনে হলো যে এইটা একটা যুদ্ধের মতোই, নিজের সম্মানটা নেয়া, নিজের সম্মানটা অর্জন করে নেয়া মানুষের কাছ থেকে, যারা হচ্ছে গিয়ে বলে যে ওকে দেওয়া হবে না, যারা হচ্ছে গিয়ে বলে যে ও তো আসলে এই গল্পের জন্য না, এই ভারী গল্পটা ওকে দেওয়া হবে না, তাদেরকে মুখে না কাজ দিয়ে উত্তরটা দেয়া যে আমাকে দেওয়া হবে। যাদেরকে দেওয়া হয় তারা যে রক্তে মাংসে গড়া মানুষ, আমি ওই মানুষটাই, আমি অন্য গ্রহ থেকে আসি।